বলে যোগপাস্য করুণা বরুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সনাতন গোস্বামী চরণ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একখানি অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম। গ্রন্থকার সেই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে চতুর্থ অধ্যায়ে গোপকুমারের উপাখ্যান ক্রমপূর্বক বর্ণন করে চলেছেন, তা আমরা যথামত আস্বাদন করার চেষ্টা করছি। এখন গোপকুমার বৈকুণ্ঠে অবস্থান করছেন, দেবর্ষিবান আমাদের সঙ্গে কথা হচ্ছে আর কি। মানে গোপকুমারের মন দুঃখিত। দেবর্ষিবান নারদ দর্শন করে বললেন, এই প্রথম দর্শন করলাম যে বৈকুণ্ঠে আসার পরেও মন দুঃখিত হয়। এর আগে আমি কাউকে দর্শন করি না বৈকুণ্ঠে এসে যে দুঃখ মন অপ্রসন্ন, এরা আমি দেখি না, আজ তোমাকে দেখলাম প্রথম। শ্রী নারদ বলেন, হে গোপকুমার, তুমি এই বৈকুণ্ঠ স্থিত পশুপক্ষী বৃক্ষলতা গুলমল তিনাদি যা কিছু অবলোকন করিতেছ, এই সমস্তকে পার্থিব তামস বলিয়া ধারণা করিও না। এরা সবাই সচ্চিদানন্দময়। এতে এই সচ্চিদানন্দ রূপা শ্রীকৃষ্ণ পার্শ্বদা বিচিত্র সেবানন্দায় তদ্রূপাণি বিভ্রতি যদ্বর্ণবৎ যদাকারং রূপং ভগবদৈশ্বর্যে নিজ প্রিয়তমত্বেন ভাবয়ন্ত অভজন ইমম। ইহারা সকলে শ্রীকৃষ্ণ পার্ষদ পশুপক্ষী প্রভৃতিরূপী প্রভুর সেবানন্দ আস্বাদন করেন। বস্তুত ইহারা সকলে বিচিত্র সচ্চিদানন্দরূপ। ভক্তগণ এই বৈকুণ্ঠনাথের যেরূপ বর্ণ রূপ আকার অভিলাষ করিয়া নিজ প্রিয়তম রূপে সর্বদা ভাবনা করিয়া থাকেন, এখানে বলছেন নিজম তু রূপম ইসাম ভগবত রূপ সমানমিতি। যদি স্বরূপ প্রাপ্ত হয়েছেন তো ভগবানের সমান রূপ। পশুপক্ষী বৃক্ষলতা গুল্ম যা দেখছ সমস্তই সচ্চিদানন্দময়। ততই বা বৈচিত্র্য হেতুমাহ, তাহলে বিভিন্ন প্রকার কেন? সবাই যদি স্বরূপ লাভ করেছেন তাহলে এই পশুপক্ষী কীট পতঙ্গ বানর ইত্যাদি কেন? ঐশ্ব বৈকুণ্ঠনাথৈশ্ব ভগবত রূপং শ্রীমূর্তিং যদ বর্ণযুক্তং তদাকারঞ্চ নিজ প্রিয়তমত্বেন ভাবয়ন্ত চিন্তয়ন্ত যে ইমং ভগবন্তম অভজন। তে ঐশ্ব ভগবত তাদৃশম তদ্বর্ণাকারাদি সদৃশম স্বরূপং সমান রূপতাং প্রাপ্ত সন্ত। বলতে চাচ্ছেন, ভজন করার সময় যে যে আবেশে ভজন করেছেন, যে যে স্বরূপ চিন্তা করে ভজন করেছেন, সেই স্বরূপও এখানে লাভ করেছেন। যেটা ব্রহ্মা প্রার্থনা করেছিলেন তৃণগুল্ম লতা হওয়ার জন্য, সেরকম এই সাধকগণও হয়তো সেই প্রকার কিছু ভাবনা করেছিলেন যে ভগবত ধামে গিয়ে আমি এই রূপে ভগবানের সেবা করব। এখানে সেটাই বলছে, সেই স্বরূপই প্রাপ্ত হয়েছে। পরের শ্লোকে বলছেন, তাদৃশং তে ঐশ্ব স্বরূপং প্রাপ্তা নানা কৃতিশ্রিয় মনুষ্যা মুনয়া দেবা ঋষয় মৎস্য কচ্ছপা বরাহা নরসিংহাশ্চ বামনাশ্চ ত্রিলোচনা চতুর্মুখা সহস্রাক্ষা মহাপুরুষ বিগ্রহা সহস্রভক্ত সূর্যেন্দু বায়ুবন্যাদিরূপিণ চতুর্ভুজাদিরূপশ্চ তত্তদ্বেষাদিরূপিণ। তদ অনুসারে তাহারা স্বরূপ লাভ করেন।
যে যে ভাবনায় ধ্যান করেন, ভাবনা করেন ভগবানের রূপ, সেই সেই স্বরূপে এরা প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ নানাবিধ রূপ আকার সবাদি প্রাপ্ত হয়ে থাকেন। কেউ মনুষ্য, কেউ মুনি, কেউ দেবতা, কেউ ঋষি, কেউ মৎস্য, কেউ কচ্ছপ আদির মূর্তি পরিগ্রহ করিয়া থাকেন। এইরূপ উপাসনা অনুসারে কেউ বরাহ স্বরূপ, কেউ বা নৃসিংহ স্বরূপ, কেউ বা বামন স্বরূপ প্রাপ্ত হয়েন। আর যারা সুপ্রসিদ্ধ মহা অবতার, যেমন ত্রিলোচন, চতুর্মুখ, মহাপুরুষ বিগ্রহ, সহস্রাক্ষ, সহস্র বক্ত্র এবং সূর্য, ইন্দ্র, বায়ু, বন্যাদির উপাসনা করেন, তারা তত্ত্বর লোকেই চতুর্ভুজাদি অনুরূপ মূর্তি পরিগ্রহ করিয়া থাকেন এবং তাহাদের চিহ্ন পেশাদিও উপাস্য অনুরূপ হইয়া থাকে। বিভিন্ন সারূপ্য লাভ করেছেন বৈকুণ্ঠে এসে, তারা এই প্রকারই ভাবনা করেই ভজন করেছিলেন। এই জন্যই তারা সেই রূপ পেয়েছে। এটাই বক্তব্য। টিকাতে বলছেন, শ্যামা বলতা শতপত্র লোচনা পিসঙ্গ বস্ত্রা সুরুচ সুবিশেষ সর্বে চতুর্বহব উন্মিষণ মুনি প্রবেক নিষ্কাব আভরণ সুরবচস প্রবাল বৈদুর্য মিলানোর বচস পরিস্ফুরত কুণ্ডল মৌলি মালিন। এটা নারায়ণের রূপের কথা বর্ণন করেছেন। ইত্তরেণ দ্বিতীয় স্কন্ধে বর্ণিতা পার্শ্বদানাং ভগবৎ স্বরূপতা প্রক্রিয়া বর্ণ বৈচিত্র্যী সত্য। ভগবানের পার্শ্বদগণের যে স্বরূপ বর্ণন করেছেন শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধে, সেটা এটা শ্যাম বর্ণ, পদ্ম লোচন, বিসঙ্গ অর্থাৎ পীত বস্ত্র, সুরুচ সুবিশেষ সর্বে চতুর্বাহু, আর প্রবেক নিষ্ক আভরণ সুরবচস প্রবাল বৈদুর্য মিলানো বিভিন্ন প্রকার মণিমাণিক্য স্বর্ণের অলঙ্কার। এটা বৈকুণ্ঠ পার্শ্বদের যারা চতুর্ভুজ স্বরূপ লাভ করেন তাদের বেশভূষা। আকার বেশাদি বৈচিত্র্য দর্শয়ন, বিভিন্ন প্রকার কেন, সবাই চতুর্ভুজ হননি কেন এখানে? প্রক্রিয়া বর্ণ বৈচিত্র্য বুঝা আকার বেশাদি বৈচিত্র্য দর্শয়ন তান এবার নির্দিশতি মনুষ্যা ইতি সার্ধত্রয়েণ রঘুনাথাদীনাং স্বরূপপ্রাপ্ত মনুষ্যাকারা। যারা রঘুনাথের রামচন্দ্রের চিন্তা করেছেন তারা এখানে মনুষ্যরূপ ধারণ করেছেন দ্বিভুজ। কপিলাদিনাঞ্চ মুনয়, যারা কপিল ভগবানের চিন্তা করেছেন তারা এখানে মুনি হয়েছেন। মন্বন্তর অবতার শ্রী বিভু, সত্যসেনাদিনাম দেবা, পরশুরামাদিনাম ঋষয়, মৎস্যা কচ্ছপ মৎস্যদর্শ ব্যক্ত এবং মৎস্য অবতার, বরাহ অবতার, কুর্ম অবতার, বিভিন্ন অবতারে যারা যেভাবে চিন্তা করেছেন তারা বৈকুণ্ঠে এসে সেই সেই সারূপ্য লাভ করেছেন। একই বৈকুণ্ঠে যে মৎস্য অবতারে চিন্তা করে সে জলের মাছ হয়েছে। এখানে বরাহ অবতার শুকর হয়েছে, কেউ বামন অবতার, কেউ কচ্ছপ অবতারে ভজন কচ্ছপ হয়েছে। হ্যাঁ, সুপ্রসিদ্ধ তত্ত্বন মহা অবতারাদিনাং ত্রিলোচন চতুর্মুখাশ্চ, ত্রিলোচন শিব, চতুর্মুখ ব্রহ্মা, ভগবত বুদ্ধি বিশেষণ শ্রী শিব,
ব্রহ্ম উপাসনায়া তয়, যা শিবের উপাসনা করেছিলেন, ব্রহ্মার উপাসনা করেছিলেন, এবং ইন্দ্রাণাং সহস্রাক্ষ, তিনি ইন্দ্রের ভজনা করেছিলেন, সুশস্ত্র চ সহস্র অশ্যাম, সহস্র বদন, সূর্য দিনাঞ্চ তত্ত সদৃশ রূপী নৈতিহ্যম, সূর্য চন্দ্র বিভিন্ন পবন জগদীশক্তি নৈষা উপাসনম অন্যাদি শ্রুতিষু প্রসিদ্ধমেব। বিভিন্ন পুরাণে বিভিন্ন দেবদেবীকেও ভগবান বলা হয়েছে, তো তারা সেইভাবে উপাসনা করেছিলেন। তত্ত্বধাকারও প্রাপ্তি কারণ, তত্ত্বধাকারও প্রাপ্তি কারণ, আর সেই রূপেই তারা এখানে প্রাপ্তি হয়েছেন। ত্রিলোচন হয়েছে। সাক্ষাৎ শ্রী ভগবত শ্রী রঘুনাথাদি সাদৃশ্য বিলক্ষণ মনুষ্যাকার প্রাপ্তি। রামচন্দ্র উপাসনা করে তারা এখানে মানুষ হয়েছে না, সে দ্বিভুজ প্রাপ্তি কারণমিব নিরন্তর শ্লোকব্যামুচ্ছম। সাক্ষাৎ শ্রী ভগবত চরণারবিন্দ প্রেম ভক্তৈব শ্রী বৈকুণ্ঠ প্রাপ্তি সিদ্ধে। ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ না করলে এখানে কেউ আসবে না। প্রেম ভক্তি লাভ করার পরই এখানে এসছে। অতএব শ্রী ভগবত অভিধেন শিবাদ্য উপাসনা তত্ত্ব পার্শ্বদ শ্রেষ্ঠ প্রাপ্তা। ভগবানের সহিত অভেদ জ্ঞানে শিবের উপাসনা করেছিলেন, এই জন্য এখানে ত্রিলোচন হয়েছেন এরা। তত্ত্ব মহিমান এব সন্ত তত লোকে নিবসন্তি বামন পুরাণাদ প্রসিদ্ধম। বামন পুরাণে সমস্ত বিশেষভাবে আলোচনা করেছেন। এখানে একটা কথা বললেন, এর আগে একটা সিদ্ধান্ত করা হয়েছিল প্রথম খণ্ডে, যে এটা পাওয়া গিয়েছিল যে নীলাচল ধামে বা ভগবত ধামে যারা প্রাপ্ত হবেন, দেহ রাখবেন, তারা সবাই বৈকুণ্ঠে যাবেন। সে কুকুর হোক, বিড়াল হোক, বৃক্ষলতা হোক, এরা ওটা সিদ্ধান্ত করা হয়েছিল। এখানে বলছেন বৈকুণ্ঠ ধামে যেতে গেলে সকলকে প্রেম লাভ করতে হবে। হ্যাঁ, পুরানো হয়েছে, এটা প্রথম খণ্ডে বলেছিলেন সনাতন গোস্বামীপাদ, সে বৈকুণ্ঠে যাবে। এখানে বললেন যারা সারূপ্য লাভ করছেন এরা সকলেই ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করে তারপর বৈকুণ্ঠে এসছেন, তারপর সচ্চিদানন্দময় দেহ পেয়েছেন। মহাপুরুষ বিগ্রহস্তু ভগবত প্রথম অবতারস্য মহাপুরুষস্য। এখানে একটা কারণ আছে, বিভিন্ন শাস্ত্র মন্থন করলে এটা পাওয়া যায়। রাধারানী কৃষ্ণকে বলেছিলেন যে আমার ধামে যিনি দেহ রাখবেন তিনি আমার দাসী হবেন। কৃষ্ণ বলেছিলেন দাসী হবেন, ভজন করি হবেন, সঙ্গে সঙ্গে হবে না, পরে সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, কোনো জন্ম হবে, গ্যারেন্টি দেওয়া হলে তো হবে। ওই সময় দেওয়া হলো, ভজন করি হবে, অর্থাৎ প্রেম ভক্তি লাভ করে হবে আর কি। মহাপুরুষের স্বরূপম প্রাপ্ত সহস্র বাহুপাদ শিষ্যাদ অবয়ব, যারা শেষ ভগবানের উপাসনা করেন। আদি শব্দেন আদ্য নয়, ধর্ম আর্য মাদয়ন্যপি ভগবত বিভূতিরূপাদ দেববরাগ্রাচ্ছা ধর্মরাজ। দ্বিতীয় ন চ অষ্টভুজা, দ্বাদশ ভুজা, অর্থাৎ দুর্গা দেবী কোনো সময় অষ্টভুজ দেখা যায়, দশভুজ দেখা যায়, 12 হাত দেখা যায়। অতএব তান মনুষ্যাদ উচিতান দেশান অলঙ্কারান। আদি শব্দের তত্ত্ব উপভুক্ত বিচিত্র লক্ষণানি চ ধারয়িতুম ছিলমেশাম।
অতএব ভাবনানুরূপ মৃত্যুকালে যে যে ভাবনা করা যায় সেই সেই রূপই গ্রহণ করেন জীব। পরের শ্লোকে বলছেন, রসেন যেন জেনান্তে বেশ আকারাদিনা তথা সেবিতা কৃষ্ণ পদাব্জে যো য বৈকুণ্ঠম আগত তৈষা তৈষা অখিলং তত শ্রীমদ্ ভগবত প্রিয়ম তস্মৈ তস্মৈ প্রচেতন তস্মাৎ তত্তৎ রসাদিকম। সংসার ভোগ শেষে যে দেহের পতনে সিদ্ধিলাভ হয়, কথাটা এখানে বলেই দিলেন। সংসার ভোগ শেষে, সংসার ভোগ করতে করতে যে দেহে সিদ্ধিলাভ করা যায় শেষে, ভূজন্ম ভজন করছেন, শেষে যে জন্মে আপনি সিদ্ধিলাভ করছেন, সিদ্ধিলাভ হয়। অর্থাৎ সাধক যে ভজনযোগ্য দেহে ভজন করিয়া সিদ্ধিদশা লাভ করিয়াছেন, তার সেই দেহের পতনকালে তিনি যেরূপ ভজনযোগ্য আকারে এবং বেশে সুশোভিত হইয়া শ্রীকৃষ্ণ পদকমলের সেবা ভাবনা করিয়াছিলেন সিদ্ধিকালের সময়, শেষ জন্মে সিদ্ধিলাভে বৈকুণ্ঠে আগমন করিয়া তিনি সেই সেই বেশ এবং আকারে শ্রীমৎ ভগবানের প্রিয় বলিয়া তাহা অঙ্গীকার করেন এবং ভজন অনুরূপ রসও তাহার হৃদয় রোচক হইয়া থাকে, ভালো লাগে সেটা। যে জন্মে আপনি সিদ্ধিলাভ করবেন, সেই জন্মে যে যে রূপে ভাবনা করে ভজন করেছেন সেটাই আপনার সিদ্ধি হবে। টিকাতে বলছেন, ননু রঘুনাথ কপিলাদি নাম মনুষ্য মনুষ্যদ আকারাদি বিলক্ষণ তদ্দ আকারাদি যুক্তাপি শ্রী বৈকুণ্ঠবাসিন কেচিৎ দৃশ্যন্তে তদাসি ভগবত অবতার রূপা ভিন্না বানর দৈত্যাদ্য আকার ছাত্র কেচি দীক্ষন্তে। আগে বলেছিলেন কেউ বানর হয়েছেন, কেউ দৈত্য হয়েছেন, সেখানে গিয়ে দৈত্য আছে কেচি দীক্ষন্তে তত্র তত্র কিং কারণমিত্যপেক্ষাম তদ বদন তেষাং পূর্বোদ্দিষ্ট রস ভেদেপি কারণমাহ। অন্তে, সংসার অন্তে শেষে বা যো যো জন যেন যেন কীর্তনাদিনা রসেন ভাবেন তথা যেন যেন বেশেন আকারেন আদি শব্দা বিবিধ লক্ষণেন চ কৃষ্ণ পদাব্জে সেবিতা বৈকুণ্ঠম আগত তৈষ্য তৈষ্য জনৈশ্য তত্তদ রসাদিকম অখিলমেব শ্রীমত ভগবত প্রিয়ং তত্তদ রূপেণ পরম প্রীত্যা ভগবত বশীকরণাৎ। সেই সেই স্বরূপেই তারা ভগবানকে বশীভূত করেন, প্রেম ভক্তি লাভ করেন। প্রিয়ত্ব হেতুত্বেন শ্রীমৎ পৃথক পদং বা তত্তদ ইত্যস্য বিশেষেণ বৈকুণ্ঠ প্রাপক প্রেম ভক্তি সম্বন্ধেন তত্তদ তেষাং সর্বমেব শোভা অতিশয়যুক্তম। যারা প্রেম ভক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করেছেন, সে যে রূপই প্রাপ্ত হন না কেন, সেই স্বরূপটা শোভা অতিশয়। এর আগেও বলছিলেন কথাটা, যে যে রূপ ধারণ করেছেন সেটা সাধারণ নয়, শোভা অতিশয় যুক্তম। তস্মাৎ ভগবত প্রিয়াদ হেতু তদ্দৎ রসাদিগম তস্মৈ তস্যম প্রকর্ষণ রুচতে। আর তারা সেই সেই দেহ, সেই সেই সেবায় তাদের খুব ভালো লাগে। অত স্ব চরম দেহবর্তী তদ্দৎ আকার বেশ রসাদিগম তদা তে অনুকুর্বন্তম। দৃষ্টান্ত সেই সেই অনুকরণ করেন, সেই সেই সেবা করেন। বানর বানরের কাজ করেন, মৎস্য মৎস্যের কাজ করেন, বরাহ বরাহর কাজ করেন, এটা তাদের ভালো লাগে সেখানে, আর সেটাই ভগবানের সেবা হয়। অতএব প্রপঞ্চ অন্তর্গতেন্দ্র ইন্দ্র চন্দ্রাদি সুদৃশ কর্মান্যপীতে কদাচিৎ ভগবদ ইচ্ছয়া পূর্বদিত্যাপি বৈদ্যব্যম। এর মধ্যে ভগবানের ইচ্ছাও আছে, বিভিন্ন রকম দরকার সেখানে।
ফুল গাছও দরকার, ফল গাছও দরকার, পশু পক্ষীও দরকার, বানরও দরকার, সবই দরকার সেখানে। পরিবেশ সৃষ্টি করতে গেলে বৃক্ষলতা সবই দরকার, একটা ঘাসেরও দরকার আছে সেখানে। এই জন্যে ভগবানের ইচ্ছা দিয়ে সমস্ত হয়। বৈকুণ্ঠ লোকে প্রপঞ্চ ঈশ্বর, প্রপঞ্চ অতীত ঈশ্বর, কিন্তু সবাই প্রপঞ্চ অতীত। এরা কেউ প্রপঞ্চ নয়, প্রাকৃত নয় কেউ, সব পরিকর ঈশ্বর যথাপথ বিদ্যমান। তার ভগবানের পরিকররূপী তারা সেখানে বিদ্যমান থাকেন। কেউ ভগবানের উপেক্ষার পাত্র নন, সবাই ভগবানের প্রিয় পাত্র। সেখানে যে যে দেহ পেয়েছেন সেটাই ভগবানের প্রিয়। তেজ সর্বত্র বৈকুণ্ঠে শ্রী নারায়ণ ঈশ্বরম তত্তৎ বর্ণাদি যুক্তাত্ম দেবরূপং বিচক্ষতে। তাহারা এই বৈকুণ্ঠে সর্বত্র ঈশ্বর শ্রী নারায়ণকে নিজ নিজ ইষ্টদেবের মূর্তি এবং বর্ণাদি বিশিষ্ট বলিয়া দর্শন করিয়া থাকেন। আচ্ছা, উনি রামের ভজন করেছিলেন, উনি বরাহদেবের ভজন করেছিলেন, উনি নৃসিংহ ভগবানের ভজন করেছিলেন, আর এখানে তো ইনি চতুর্ভুজ বলেন না। যে যে স্বরূপের ভজন করে এখানে এসছেন, তিনি সেই ওই নারায়ণকেই সেই স্বরূপে দর্শন করবেন। নিজ নিজ ইষ্টদেব রূপী তারা দর্শন করবেন। রামের ভজন করে এখানে এসছেন, আপনি রামরূপী এখানে দেখবেন ভগবানকে। যে যে স্বরূপে যে যে ভগবানের ভজন করে এসছেন, সেতে তিনি নিজ ইষ্টদেবস্য রূপং তুল্যং স্বরূপং, নিজ নিজ ইষ্টদেবের স্বরূপই দর্শন করবেন একই ভগবানের মধ্যে। শ্রী নারায়ণ বৈকুণ্ঠ এবং বৈশান্তি, নারায়ণকে নিজ নিজ ইষ্টদেব রূপে দর্শন করবেন। নইলে কথমে আশ্চর্য সম্ভবতী, বলেন কি আপনি? একই ভগবানের মধ্যে যে যা উপাসনা করছে সেই স্বরূপে একই সঙ্গে দর্শন করবেন, এ কী ব্যাপার? ঈশ্বরাম সর্বশক্তিমন্ত, একটা উত্তর দিয়ে দিলেন। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সব পারেন। পরের সঙ্গে বলছেন, পুরবাদ ভজনানন্দং প্রাপ্তবন্তী নবম নবম সর্বত অপরিচ্ছিন্নাম বৈকুণ্ঠে অত্র বিশেষত, যেহেতু অসাধারণই সর্বৈ পূর্বৈ আত্ম মনোরমৈ পরিবারাদিভির যুক্তম নিজমিষ্টতরম প্রভুম সম্পশ্যন্তু যথাপূর্বং সদৈব ইচ্ছন্তি সেবিতুম তে অত্যন্ত তত নিষ্ঠার অন্তকাষ্টবন্ত মহাশয়া। পূর্ববৎ অপরিচ্ছিন্ন ভজনানন্দই নব নবরূপে বৈকুণ্ঠে বিশেষ রূপে প্রাপ্ত হইয়া থাকেন। নিত্য নতুন যাহারা বৈকুণ্ঠনাথের অবতার সময়ে স্বতন্ত্রভাবে সেবা করিয়া এই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হইয়াছেন, যে যে ভগবানের ভজন করে এখানে এসছেন, তাহারা সর্ববিলক্ষণ এই প্রভুকেই পূর্বের নেই নিজ পরিবারাদি সহিত সর্বদা বিহার আদি সুশোভিত দেখিতে এবং সেবা করিতে ইচ্ছা করেন বলিয়া সেই মহাশয়গণেরই ইষ্টনিষ্ঠার চরম পরিপাক হইয়াছে বুঝিতে হইবে। শুধু একটা নারায়ণ নাম, ভগবান নাম, ভগবানের পরিকরগণকে এখানে দর্শন করেন। রামচন্দ্রকে দর্শন করছে, সেখানে লক্ষণ থাকবেন না, সেটা থাকবেন না, হনুমান থাকবেন এরকম তো না, সবই আছে। সেই প্রকারই তারা এখানে সেবা লাভ করেন এবং সেই আস্বাদন করেন এখানে। তেজস্বৈব প্রদেশেষু তাদৃশেষু পুরাদিষু তথৈব তাদৃশং নাথং ভজন্তম তন্নতে সুখম। তারাই বৈকুণ্ঠেরই প্রদেশ বিশেষে পূর্বের ন্যায় পুরাদিতে তাদৃশ লীলার সহিত স্ব নাথের সেবা করিয়া সুখ বিস্তার করেন। এই সময়কে পরিষ্কার করে দিলেন।
যত ভগবান তত বৈকুণ্ঠ বলিত আমরা, পৃথক পৃথক বৈকুণ্ঠ। এখানে সেই কথাটা বলে দিলেন। বৈকুণ্ঠেরই প্রদেশ বিশেষে ওই ভগবানকেই দেখছেন, এক জায়গায় দাঁড়িয়ে না, আলাদা 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 প্রদেশ আছে। যত ভগবান তত বৈকুণ্ঠ বোঝা যাচ্ছে এখানে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বৈকুণ্ঠ, এখানে সেই কথার উল্লেখ করলেন। তাহারা এই বৈকুণ্ঠেরই প্রদেশ বিশেষে পূর্বের ন্যায় পুরাদিতে তাদৃশ লীলার সহিত স্ব নাথে সেবা করিয়া সুখ বিস্তার করেন। এক জায়গায় নেই, বিভিন্ন জায়গায়। টিকা দেখলে আরো পরিষ্কার হবে। অতএব বৈকুণ্ঠ লোকস্যই বা প্রদেশেষু নিগুড় দেশ বিশেষেষু বর্তমানেষু তাদৃশেষু নিজৈষ্ট দেব পূর্বিক বাসাদি সদৃশেষু। অযোধ্যার মতোই রামচন্দ্রের ভজন করে এখানে এসেছিলেন, তাদের সেই অযোধ্যার মতোই একটা জায়গা আছে। এক বৈকুণ্ঠী হোক বা পৃথক বৈকুণ্ঠ হোক, নিজ ইষ্টদেব পূর্বিক বাসাদি সদৃশেষু। এবং রামচন্দ্র অযোধ্যায় ছিলেন, সেই সদৃশ পুরাদিষু অযোধ্যাদিষু পরিষ্কার উল্লেখ করেছেন। আদি শব্দাৎ ক্ষেত্রাদি পুরীধাম। অত পূর্বিক প্রকারেণৈব তাদৃশং তত্তৎ পরিবার পরিচ্ছদাদি। সেখানে যারা ছিলেন এখানেও তারাই আছেন, পরিবার পরিচ্ছদ। যুক্তমেব নাথং নিজ ইষ্টদেবং ভজন্ত সেব মান সুখং বিস্তরন্তি। নিজ ইষ্টদেবের সেবা করে সুখ বিস্তার করেন। নিজ মনোরমস্য অশেষস্য সম্পত্তা কুত্রাপি সংকচ ভবাৎ। যেহেতু বৈকুণ্ঠ ভগবান, কিছু কম নাই, সবারই প্রচুর পরিমাণে। যদ্যপি সর্বশক্তিমান শ্রী বৈকুণ্ঠেশ্বর এবং নিজ তত্ত্ব দক্ষিল পরিবারাদিবৃত বৈকুণ্ঠ বিরাজমান মহাপ্রাসাদাদ অন্তর্বর্তী সিংহাসন বরাসীনাসনপি একান্ত ভক্তিনিষ্ঠাম প্রতি তন মনোরম আত্মনম তাদৃশ পরিবার পরিচ্ছদাদিকম যুক্তম তত্র তথৈব দর্শয়িতুম প্রভবতি। অচিন্ত তো দুটো কথাই বললেন, পৃথক স্থান আছে অথবা ভগবান সর্বশক্তিমান আর এটা বলেছিলেন, এখানে সেটা সমাধান করছেন। কারণ মনোরম তয়া আত্মনম তার দিকে পরিবার পরিচ্ছদাদিকম তত্র তথৈব দর্শয়িতুম প্রভবন্তি। সেই পরিবার, সেই পরিচ্ছদ, সেই অযোধ্যা, ওই এক স্থানও দর্শন করতে পারেন। তাতে যে নর তাত্ত্বিকতা, কিন্তু প্রতিটি মাত্রেতি কল্পনা ন সম্ভবে। কল্পনা না, সত্য ঘটনা। দৈশৈব তত্ত্বত তৎ অখিল সামর্থ্য সম্ভবাত বৈকুণ্ঠে মায়া সম্বন্ধ অভাবাত। এখানে মায়ার কোনো সম্বন্ধ নাই, এখানে সবই সম্ভব, সামর্থ্য সম্ভবাত। তথাপি বৈকুণ্ঠ লোকস্য তত্ত্ব নিজ পরিবার পরিচ্ছদাদিনাম অশেষনাম এবং অন্যথা তেন অযোধ্যা দিবি সমং নির্বিশেষতা প্রত্যা বৈকুণ্ঠ মধ্যে তদীয় প্রদেশ অন্তরে শুভা। দুটো কথা বললেন, এখানেও বললেন সেইখানেই অথবা তদীয় প্রদেশ অন্তরে শুভা, অথবা আর একটা পৃথক কোনো স্থান সেখানে আছে। তথা সম্পদ্যতাম, সেখানে সেই সম্পাদিত করছেন। একই ক্ষেত্রে একটা ঘরই সম্ভব হতে পারে, আশ্চর্য নয় ভগবান, অথবা পৃথক কোনো প্রদেশ তাদের জন্য আছে।
যেমন জীবগোস্বামীপাদ বলেছিলেন বৃন্দাবনের তিনটি প্রকোষ্ঠ দেখিয়েছেন জীবগোস্বামীপাদ গোপাল চন্দ্র গ্রন্থে, একটা স্বকীয়া, একটা পরকীয়া, একটা স্বকীয়া পরকীয় অভাব, তিন রকম দেখিয়েছেন। স্বকীয়া রাধারানীর সঙ্গে বিবাহিত, পরকীয়া যেটা প্রকট বৃন্দাবনে দেখিয়েছেন আয়ান ঘোষের স্ত্রী, আর স্বকীয়া পরকীয় অভাব যার কৃষ্ণের সঙ্গে বিবাহ হয়নি বা অন্য কারোর সঙ্গে বিবাহ হয়নি রাধারানী, এটা স্বকীয়া পরকীয় অভাব। নিত্য অনাদিকাল থেকে তাদের সম্পর্ক এসেই যাচ্ছে। তিনটি প্রকোষ্ঠ ওখানে দেখিয়েছেন। তেমনি এখানে দেখাচ্ছেন যে একই বৈকুণ্ঠে নিজ নিজ ভগবানের সেই পরিকর, বেশভূষা, লীলা, পরিচ্ছদ এ সমস্ত অন্য একটি প্রদেশ আছে সেখানে। প্রকৃত পার্থক্যাং বৈভবাদি বিশেষত্ব শ্রী ভগবান মহিমা বিশেষ সম্পত্তি একান্তিনাং তেষাং অসংকীর্ণতাদিনাং পরমানন্দে বিশেষ সম্পদ্যত, কোনোটা সংকীর্ণ নয়। যেখানে অযোধ্যা দেখাচ্ছেন সেখানে অন্য বৈকুণ্ঠ দেখাচ্ছেন, সবই বিভু তত্ত্ব, কোনোটাই কম না। যে আমার ভগবান আছে এটা ছোট্ট একটা জায়গা এরকম না, সবটাই বিভু তত্ত্ব, বিরাট প্রদেশ, অসংকীর্ণ, সেখানে সংকীর্ণতার কোনো কথাই নাই। সেটাই বৈকুণ্ঠ বলে, সেই পরিকরই সেখানে আছে। তাহলে পৃথক বৈকুণ্ঠ এখানে বোঝা যাচ্ছে, পৃথক পৃথক বৈকুণ্ঠ এখানে বোঝা যাচ্ছে আর কি। অবতারে অসংখ্য, ভগবানের অসংখ্য অবতার, এই জন্য অসংখ্য বৈকুণ্ঠ এখানে নির্ধারিত হয়েছে। পরের সঙ্গে বলছেন কে চ একতর রূপস্য প্রীতির নিষ্ঠা ভবন্তি ন অবিশেষ গ্রহস্তস্য যৎ কিঞ্চিৎ রূপ সেবকা। যারা কোনো একতর ভগবত রূপে প্রীতিনিষ্ঠা প্রকাশ করেন না, দয়ামূর্তি ভগবানকে ভালোবাসে, প্রত্যুত সকল ভগবান রূপেই সমান প্রীতি প্রকাশ করেন, তারা বিশেষ গ্রাহী নহেন বলিয়া যে কোনো ভগবত স্বরূপেরই সেবক হইয়া থাকেন। আমার বিভিন্ন ভগবানকে আমি ভালোবাসি, তাহলে ইনি কোন ভগবানের সেবক হবে? সবাইকে ভালোবাসে, আর ভজনে সিদ্ধিলাভও করেছেন, তাহলে উনি কোন ভগবানের সেবা করবেন সেখানে কি? এখানে বললেন তারা বিশেষ গ্রাহী নহেন বলিয়া যে কোনো ভগবান স্বরূপেরই সেবক হইয়া থাকেন, কোন নির্দিষ্ট নয়, কোনো একজনের সেবক করে দেবেন। টিকা দেখলে আরো পরিষ্কার বোঝা যাবে। কোন প্রায় সর্বে নিজ নিজ ইষ্ট দেব ভক্তি নিষ্ঠা এবং দৃষ্টান্তে, নিজ নিজ ইষ্টদেবকে সবাই ভালোবাসেন, নিষ্ঠাপ্রাপ্ত হন। তৎ কতমি লোকম ইমম আয়ান্তি তত্র ঐশ্ব ভগবত একতরে রূপে শ্রীমূর্ত প্রীতি নিষ্ঠা না ভবন্তি। যাদের একই ভগবান নিষ্ঠাপ্রাপ্ত হয়নি, বহু ভগবান নিষ্ঠাপ্রাপ্ত হয়েছে, কিন্তু সর্বেশু পৈশ্য রূপেশু প্রীতিমন্ত, সমস্ত ভগবানকে ভালোবাসে। অর্থাৎ তৈশ্য ভগবত যৎকিঞ্চিৎ অনির্ধারিত রূপম একং সেবন্ত। যারা যারা একই ভগবান নিষ্ঠাপ্রাপ্ত হননি, বহু ভগবানকে ভালোবেসে সিদ্ধি লাভ করেছেন, তারা কোন এক ভগবানের সেবা পাবেন। সর্বাণ্যেব ভগবত অবতার রূপা রূপানি ইমানি তেষু একতমস্য কস্যচিৎ রূপস্য উপাসনৈব তৎপ্রাপ্তি স্যাৎ কিঞ্চিৎ তস্য ঐক্যং রূপাং বিত্রাণি বহুনি বা তদ্রূপানি সেবন্ত ইতি। অতএব ভগবানের স্বরূপ তো সবই সমান। ঈশ্বর স্বরূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত স্বরূপে এক হয় নাই কোনো ভেদ। যে কোনো একটি স্বরূপে তিনি সেবা পাবেন।
যে চ লক্ষ্মীপতের অষ্টাক্ষরাদি অনুতৎপরা তেহি সবে স্বদেহান্তে বৈকুণ্ঠম ইমাম আশ্রিতা। যারা লক্ষ্মীপতির অষ্টাক্ষরাদি মন্ত্রে তার উপাসনা করিয়া থাকেন, লক্ষ্মীনারায়ণ মন্ত্র হল আট অক্ষর, তারা স্ব দেহান্তে এই বৈকুণ্ঠকেই আশ্রয় করিয়া থাকেন। যে বৈকুণ্ঠে গোপকুমার গিয়েছেন তারা এখানেই আসেন। টিকাতে বলছেন যে চ অষ্টাক্ষরে আদি শব্দাৎ পঞ্চাক্ষর ও দ্বাদশাক্ষর আদিষু মনুষু মন্ত্রেষু তৎপরাণ তৎতদুপাসক ইত্যর্থ। অষ্টাক্ষর, পঞ্চাক্ষর, দ্বাদশাক্ষর গত্তা গত্তা নিবর্তন্তে চন্দ্র সূর্যোদয় গ্রহা অদ্যাপি না নিবর্তন্তে দ্বাদশাক্ষরা চিন্তকা। যারা দ্বাদশাক্ষর মন্ত্রে উপাসক তারা কোনোদিন আর জন্মগ্রহণ করেন না, বৈকুণ্ঠে চলে যান। দ্বাদশাক্ষর মন্ত্রস্থ সর্বান অপি ভগবৎ মন্ত্রানুপ লক্ষ্যয়তি সর্বেষামেব তেষাং ভগবৎ নাম ও ময়ত্তাৎ। সবই ভগবানের নাম, যে কোনো মন্ত্রই ভগবানের নাম। চতুর্থী করেই নম কিংবা সাহা দিলেই মন্ত্র হয়ে গেল আর কি। ते प्रकार दयोक्ता सर्वे स्वदेहांतानामन्ते नाशे सत्याश्रिता प्राप्ता। निजे निजे भगवान के प्राप्त हवेन। एकस्मिन् एव निजष्ट देवे भक्तिनिष्ठ अपि परमेश्वर बुद्धा तदुपास्य वैकुण्ठम आप्नुवन्ति। যারা অষ্টাক্ষর মন্ত্রী উপাসক তারা সিদ্ধিলাভ করে এই বৈকুণ্ঠে আসবেন। পরের সঙ্গে বলছেন যথা কামং সুখম প্রাপু সর্বতৈব অধিকং সুখাৎ তেষাং সস রসানুক্য তারতম্যপি তুল্যতা। তাহাদের মধ্যে রসগত পার্থক্য তারতম্য থাকিলেও তারা পরস্পর তুল্যতা লাভ করেন, অর্থাৎ স্ব ভজন অনুরূপ অভিলাষ বিশেষ হইতেও অধিকতর সুখ লাভ করিয়া থাকেন। যে যে ভাবনা করে ভজন করেছিলেন, যতটা পাওয়া যাবে মনে করেছিলেন তার থেকেও শতগুণ বেশি পাওয়া যায়। এই জন্যই কেউ অভাব বোধ করেন না, সেখানে প্রচুর খুব বেশি মনে করেন। টিকাতে বলছেন বৈকুণ্ঠ প্রাপ্তা দেশাং পূর্বতপি ফল বিশেষ প্রাপ্তি। যেটা ভাবনা করতে পারেননি কোনোদিন, সেখানে কি সেটাই পেয়ে গেলেন। পূর্বত নিজ পূর্ব দেহকৃত ভজন লব্ধ সুখতপি অধিক অনেক বেশি পেয়ে গেছেন। মানে এবং বৈকুণ্ঠ প্রাপ্ত নাম ভগবত ভক্তি প্রণাম একরূপনাম অপি বিরোধ ভেদ প্রসজ্জতে। বৈকুণ্ঠে যাওয়ার পরে তো ভেদ হতে পারে, পরিকল্পনার মধ্যে সজন ন সংঘর্ষণ না, কোনো ভেদ থাকবে না তাদের মধ্যে। সর্বেসর্ব তেষাং সচ্চিদানন্দ বিগ্রহ তেন ঐক্যাৎ। সবাই সচ্চিদানন্দ বিগ্রহ, এই জন্য ঐক্য, কোনো ভেদ নাই। শস্য শস্য রসনাং শ্রবণ কীর্তনাদি বিষয়ক ভাব বিশেষণাং ঐক্য ভিন্নতা তারতম্যে নূন অধিপত্যে সত্যপি তুল্যত্বৈব ভবতি। সেখানে সবাই সমান, সে কম বেশি নাই। যে যা সেবা করছেন, যে যে দেহ পেয়েছেন, সবাই খুশি। আগেও বলেছিলেন সেখানে হিংসা মাৎসর্য বা অসূয়া এই সমস্ত কিচ্ছু নাই। নিজে নিজের রস অনুসারে যথেষ্ট, সেটা যথেষ্ট মনে করছেন। যথেষ্ট সর্বসামপি তত্ত্ব রস জাতীয় সুখ পরাকাষ্ঠ সম্পত্তি। যে যে সেবা করছে সেটাই তিনি চরম মনে করছেন, আমারটাই সবারই থেকে বেশি। অতএব উত্তম যথা কামন সুখম প্রাপু। নিজের নিজের ইচ্ছা অনুসারে সেখানে লাভ করেছেন, অনেক অনেক গুণ বেশি পেয়েছেন। এটা হচ্ছে পুরা বিবৃত মস্তি। এটা আগে সিদ্ধান্ত করেছিলেন। আগ্রহী বিস্তারিত ব্যক্তি ভাবি, আগেও বিস্তারিত
ভাবে বর্ণনা করবেন। এখন বলছেন, যথা ধরালম্বন রত্নভূতা নারায়ণ আসুন স নর অথ দত্ত শ্রী জামাদগ্নি কপিলাদয়পি যে কৌতুকাচ্চ প্রতিমা স্বরূপা যে স্বর্গলোকাদিষু বিষ্ণু যজ্ঞেশ্বরাদয় উমি ভবদৈবদিষ্টা মৎস্য অত কুর্মশ্চ মহাবরাহ সীমা নৃসিংহ ননু বামনশ্চ অন্য অবতারশ্চ তথৈব তেষাং প্রত্যেকমিয়া অভিদয়া প্রভেদা তে সচ্চিদানন্দ ঘন হি সর্বে নানাত্ম ভাজ অপি সদ এক রূপা। বিষয়টা আরো পরিষ্কার করছেন। যেমন ধরায় যারা এই ধরাধামে প্রকটিত হয়েছে যে সমস্ত ভগবান, ভূষণ স্বরূপ এই শ্রী নারায়ণী কৌতুকবশত শ্রী ভগবত নাথাদি প্রতিমারূপ হইয়া থাকেন। বিভিন্ন লোকে অবতীর্ণ হয়েছেন, বিভিন্ন লোকে তিনি পূজিত হচ্ছেন প্রতিমারূপে। তদ্রূপ নরনারায়ণ যিনি বদরিকাশ্রমে, দত্তাত্রেয়, পরশুরাম, কপিলাদি অবতার সকল ধরায় ভূষণ স্বরূপ। আর স্বর্গাদিতে পৃথিবীতে এরা এসেছিলেন। আর স্বর্গাদিতে লোকপ্রসিদ্ধ বিষ্ণু এবং যজ্ঞেশ্বরাদি যেটা গোপ্য দর্শন করলেন, স্বর্গে বামন দেব, উপেন্দ্র, তারপরে যজ্ঞেশ্বর তপলোকে, মহল্লোকে ধ্যানে যে কোনো ভগবানকে দর্শন করাছিলেন, যা তুমি দর্শন করে আসিয়াছ। আর মৎস্য পূর্ব মহাবরাহ সীমা নৃসিংহ বামন প্রভৃতি যত যত অবতার সকল তাহাদের পরস্পর নাম এবং চেষ্টাদি ভিন্ন ভিন্ন বলিয়াই পরস্পর ভিন্ন, কিন্তু তারা সকলে সচ্চিদানন্দ ঘন স্বরূপ। সুতরাং নানাত্ব বিশিষ্ট হইল সর্বদা একরূপ। ঈশ্বর স্বরূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত স্বরূপে এক হয় নাই কোনো ভেদ, যেহেতু সচ্চিদানন্দময় বিগ্রহ। বিভিন্ন রূপে প্রকাশিত দর্শন করলেও ভগবানের স্বরূপ একটাই, সকলেই সচ্চিদানন্দময়। টিকাতে বলছেন, বহুধা তে ভেদং প্রাপ্ত নাম এসব উত্তম প্রথম সংবাদ। ভগবান তো বহু রকম, মৎস্য বরাহ, আবার বললেন সবাই এক, কি করে সম্ভব হয়? প্রশ্ন, শঙ্কা। উত্তর দিচ্ছেন, ভবায়া পৃথিব্যাং আলম বনানি আশ্রয়াতে সুরত্নাদি শ্রেষ্ঠানি। যারা এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বা পূজিত হচ্ছেন বিভিন্ন বিগ্রহরূপে, আলম্বনম আধার রত্নাঞ্চ মহাধনং তৎস্বরূপা, এরা মহারত্নস্বরূপ। এরকম নন যে নারায়ণ আদয়, নারায়ণ আদি জগতে পূজিত হচ্ছেন, যে চ ভগবত অবতারা কৌতুকাত বিনোদাত প্রতিমা স্বরূপা, প্রতিমারূপে বিদ্যমান বিভিন্ন মঠ মন্দিরে প্রতিমাকৃতি সদৃশা ইলাবৃত বর্ষাদিবর্তী নন। ইলাবৃত বর্ষ, বিভিন্ন বর্ষে যে বর্ণন করেছেন ইতপূর্বে সংকর্ষণ আদয় ক্ষেত্র পুরবৎ স্থিতা জগন্নাথ আদি রঙ্গনাথাদয়, জগন্নাথ রঙ্গনাথ, স্বর্গে বর্তমান বিষ্ণাদয়, স্বর্গে উপেন্দ্র বিষ্ণু, তথা তেজ মৎস্যাদয়। মৎস্যাদয় বলতে ওই অষ্ট আবরণে, যেখানে জলের আবরণ সেখানে মৎস্য ভগবান। সুপ্রসিদ্ধ মহাবতারা উন্নেচ হয়গ্রীব হংসাদয়, হয়গ্রীব হংস এরা ভগবান অবতার। তথা তেষাং মৎস্যাদীনাম ইহয়া চেষ্টয়া ভিদয়া ভেদেন, যে প্রত্যেকম প্রভেদা নানা বিশেষা তেষা সর্বে সদা
নানাত্বভাজ বিভিন্ন তাদের বিগ্রহ, বহু বিধ ভেদ বন্তপি একরূপা অভিন্ন। বহু মূর্তি ধারণ করলেও ভগবান একজন, কোনো ভেদ নাই। যত সর্বে এবং সচ্চিদানন্দময়, সব ভগবানই, সমস্ত ভগবানের যে বিগ্রহ সবই সচ্চিদানন্দময়। তৈশ সর্বাবতারেষু ন বিশেষ অস্তি কশ্চন দেহি দেহ বিভেদশ্চ ন পরে বিদ্যাতে কচিত। ভগবানের মধ্যে দেহ দেহি নাম নামে কোনো ভেদ নাই, সব একই। সর্বে অবতারা ব্যাপ্তাশ্চ সর্বে সূক্ষ্মাশ্চ তত্ত্বত ঐশ্বর্যবান ভগবান ইয়ত্তেশ জনার্দন। ঐশ্বর্যবান ভগবান বিভিন্ন স্বরূপে লীলা করেন, কিন্তু একজন। ভগবান বহু নন, তিনি এক। এক হয়েও যেহেতু ভগবান, তিনি ঐশ্বর্য স্বরূপ, সর্বশক্তিমান, বহু স্বরূপে তিনি বিরাজ করছেন, লীলা করছেন। আসো বদর্যাশ্রমে তপশ্চর্যা গুরু ধর্মনন্দন। বদরিকাশ্রমে নরনারায়ণ রূপে তিনি প্রকাশিত। তিনি তপস্যা করে দেখাচ্ছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। সব তাদৃশ তৎ অনুজ নরশ্চ। তাহলে নর আর নারায়ণ, নারায়ণ হলেন বড় আর নর হলেন ছোট, দুই ভাই। এরা হলেন ধর্মনন্দন, দুজন। নারায়ণ বড়, অনুজ নর। আদি শব্দেন আদ্যেন ব্যাস ও ধন্বন্তরাদি। ব্যাসদেব, ধন্বন্তরী, এরা ভগবান অবতার। দ্বিতীয় নাম মহল্লোকে সত্যলোক পার্থিব আবরণী চ। মহল্লোকে সত্যলোকে অষ্ট আবরণে। তৃতীয় নাম মহাপুরুষ সহস আবরণেষু পৃথিবাদীষু পূজ্যমান বরাদি অমিতা বিষ্ণু দয়াস্তত্র তত্ত্ব ভবদেবাদিষ্ঠা সন্তি। বিভিন্ন বর্ষে বিভিন্ন ভগবান পূজিত হচ্ছেন, বিভিন্ন আবরণে বিভিন্ন ভগবান পূজিত হচ্ছেন। স্বর্গাধিষ্ঠাতি চতুর্ভুজাদি বিশিষ্ট শ্রী বিষ্ণু সকাশে বামন রূপস্য ভিন্নত্ব বিবক্ষয়া। স্বর্গে চতুর্ভুজ এবং বামন রূপ দুজনকে বলা হচ্ছে। মৎস্যাদিনাঞ্চ কালকর্মাদি ভেদেন প্রত্যেক অনেকত্বম তত্ত্ব প্রণত জ্ঞেয়ম। বিভিন্ন পুরাণে বিভিন্ন অবতারের কথা বর্ণন করেছেন। এক মহামিন যুগান্তে মহাপ্রলয়ত প্রলয়দধারাবির্ভূত বেদাদি অনুদধার। মৎস্যাবতার মহাপ্রলয়ে বা প্রলয় ছাড়াও এমনি অবতীর্ণ হয়েছিলেন। তিনি অবতীর্ণ হয়েছিলেন বেদাদি নাম উদ্ধার, বেদ উদ্ধারের জন্য বিরাট নৌকা নিয়ে। বেদ বা সমস্ত বীজ, শস্য বীজ, ঔষধি বীজ, এই নিয়ে তিনি রক্ষা করেছিলেন। সত্যব্রত অনুগ্রহার্থম, সত্যব্রতকে তিনি অনুগ্রহ করেছিলেন। কুর্মশ্চৈক অমৃত মন্থনে মন্দারদ্রি পৃষ্ঠে দধার। কুর্মাবতার সমুদ্র মন্থন করে অমৃত নিয়েছিলেন দেবতাগণ, তখন তিনি কুর্মাবতার হয়েছিলেন মন্দর পর্বত ধারণ করার জন্য। অন্যশ্চ ক্ষিতিং সদা বিভক্তি পরাশ্চৈক ব্রহ্মণ নাশনন্ধাত সৃষ্টাও আদি আবির্ভূয়। বরাহ দুজন, ব্রহ্মা নাশানন্দের থেকে যে বরাহ অবতীর্ণ হয়েছিলেন, তিনি কেবল পৃথিবী তুলেছিলেন, তিনি ওই হিরণ্যাক্ষকে বধ করেননি। পৃথিবী উদ্ধৃত আপসু
নশ্বর দধে, কেবল পৃথিবীকে উদ্ধার করেছিলেন। অন্যশ্চ অকাণ্ড প্রলয় দধৌ নিমগ্নায়া পৃথিব্যা উদ্ধরেণ তথৈব আবির্ভূত হিরণ্যাক্ষং হত্যা। অন্য একজন বরাহ, তিনি অকাণ্ড প্রলয়ে দধৌ নিমগ্নায়া পৃথিব্যা উদ্ধরেণ, ইনি জলের থেকে আবির্ভূত হয়েছিলেন। পৃথিবী জলে মগ্ন হয়ে গেছিল, আর তখন ইনি এই বরাহ ভগবান হিরণ্যাক্ষং হত্যা সলকং গতা, হিরণ্যকে বধ করে নিজে ধামে গমন করেছিলেন। অন্যশ্চ যজ্ঞাঙ্গ যজ্ঞাদি প্রবর্তক ধরাধর ধরণীর প্রতি পুরাণবক্তা যোগেন অন্তর্দধে, অন্য একজন ধরাধর বলে উল্লেখ করেছেন। যজ্ঞ অঙ্গ যজ্ঞাদি প্রবর্তক ধরাধর ধরণীর প্রতি পুরাণ বক্তা যোগের অন্তর্দধে, ধরণী দেবীকে শাস্ত্র কথা বললে তিনি অন্তর্ধান করেন। অন্যশ্চ বিষমাং পৃথিবীং সমাং কর্তুম অবতীর্ণ দন্তা ঘাতুর অদ্রিং শূন্য ইত্যাম বরাহী রূপধারিণ্য তেয়া সহ রামমান পুত্র জনয়মাস। অন্য একজন বরাহ, সব কজনই বরাহ। অন্য একজন বরাহের কথা বলছেন, যার ঔরসে ওই নরকাসুরের জন্ম হয়েছিল। ইনি আবার অন্য বরাহ। চারজন হলো। বরাহী রূপ ধারণ না দয়া সহ রামমান পুত্র জনয়মাস, নরকাসুরের জন্ম হয়। পশ্চাৎ নরসিংহ মূর্ত লীন, এই বরাহ বা নরসিংহ মূর্তিতে লীন হয়েছিলেন। অন্যশ্চ পৃথিবীর মধ্যে বিবর্তে একম অনেক রূপ নৃসিংহ চ মাতৃচক্র প্রমথন হিরণ্যাকশিপ উদাহরণ। নৃসিংহ ভগবান হিরণ্যকশিপু বধ করেছিলেন। মার্জার রূপ ধারণাধি নামক একত্তম বিরাসহস্র নামাদ প্রসিদ্ধম এবং। মার্জার মানে কি? বিড়াল তো নাকি? বিড়ালকে তো মার্জার বলা হয় নাকি? বিড়াল বিড়াল রূপ হয়েছে না ভগবান? হ্যাঁ, এই তো বলছেন তো। হ্যাঁ, এই তো আমি তো প্রথম। বিড়াল রূপী ভগবান মার্জার রূপ ধারণাতে অনেক উত্তম বৃহৎ সহস্র নাম উল্লেখ আছে। বৃহৎ সহস্র নামে মার্জার কথা উল্লেখ করা। বামনশ্চ ধুন্ধর বলেশ্চ ছলনার্থম বামন রূপ ভরত্তম আবির্ভুব বভুব হয়গ্রীব হংস চ ধৌধৌ প্রসিদ্ধ। হয়গ্রীব মূর্তি, হংস মূর্তি, এই বিভিন্ন মূর্তিতে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। নানাত্বম ঈশাঞ্চ কদাপি মাইকম ন জীব নানাত্বম ইব প্রতীয়তাম তৎ বিলাসাত্মক শক্তি দর্শিত নানাবিধ উপাসক চিত্রভাবজম। এই প্রকার ভগবত মূর্তি নানাত্ব জীবরূপ নানাত্বের ন্যায় মায়িক প্রতীতি মাত্র নহে। ভগবানের প্রত্যেক দেহ সচ্চিদানন্দময়, কোনোটা মায়িক না। অর্থাৎ এক জীববাদী যেরূপ জীবের পরস্পর ভেদকে মায়াকল্পিত স্বীকার করে, ওই প্রকার ভেদ নহে, পরন্তু নানাত্ব রূপে যে বিলাস, ইহা স্বরূপ শক্তি দর্শিত এবং নানা উপাসকের নানা ভাব জনিত, অর্থাৎ বিভিন্ন রুচি বিশিষ্ট উপাসকের ভাব অনুসারে ভগবান মূর্তি সকল নানা রূপে আবির্ভূত হইয়া থাকেন। বিভিন্ন রুচি সম্পন্ন উপাসক যে যেভাবে ভগবানকে যে যে স্বরূপে চিন্তা করেন, ভগবান তাকে সেই স্বরূপে দর্শন দেন।
যে যদাময় প্রবদ্ধন্তে স্থান তথৈব ভজাম্যহম। হ্যাঁ? নতুন কথা শোনা গেল। এত পরিকর, এত সেবা করছে, কত লোক, কত সেবা। তবে বহু সেবক, সেবক থাকলেও যেমন রাধারানী নিজে রান্না করেন, তেমনি ভগবানের রান্নাটা ওই নিজের প্রিয় লক্ষ্যে আদি এরাই করে। সময় তো হয়ে গেল, টিকাটা থাকলো। আমরা আগামীকাল টিকাটা শুরু করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। বিভিন্ন কারণ দেখালো তো, কেউ মহাপ্রলয়ে, কেউ খণ্ড প্রলয়ে, কেউ কিছু পৃথিবী হয়তো জলমগ্ন হয়ে গেছে।